হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অন গার্ডেন। আজকে অন গার্ডেনে দেখাবো ইনডোর প্ল্যান্টসের কিছু ভ্যারাইটি, যেগুলো রেয়ার কালেকশনের মধ্যে বলতে পারেন বা ইউনিক কালেকশন বলতে পারেন। যেগুলো প্ল্যান্টার গুলো হচ্ছে কি আপনার পুনে ভ্যারাইটি থেকে এসছে। বেগুনিয়ার অনেকগুলো কালার হয়, বেগুনিয়ার নতুন একটা ভ্যারাইটি এসছে, থাই ভ্যারাইটি চিত্রার মতো দেখতে অনেকটা। বেগুনিয়া চিত্রার মতো দেখতে পুরো। বেগুনিয়া এই ভ্যারাইটিটাতে ফুল আসে পিঙ্ক কালার, ফুলটা খুব দারুণ দেখতে। এইবার হচ্ছে গিয়ে এই বেগুনিয়াটা প্রপারলি হচ্ছে আপনার কোকোপিটের উপর থাকে, হালকা পিটমস আর পারলাইট থাকে। 30% ধরুন পিটমস থাকে, 20% পারলাইট থাকে। আর আপনার পুরোপুরি 50% হচ্ছে গিয়ে আপনার কোকোপিট থাকে। কোকোপিটের মাত্রাটা অনেক বেশি থাকে, তাই জলটা আপনার ধরে রাখে। জলটা এটা মোটামুটি স্যাঁতসেঁতে জায়গাটা পছন্দ করে। হালকা রোদ লাগলে আপনার ড্যামেজ করে পাতাগুলো। রোদ লাগানো যাবে না, প্রপারলি মানে পুরো একদম শেডে রাখতে পারেন। আর খাবার হিসেবে এটাতে আপনি নিউট্রিশন যেটা আছে, আপনি সিসিকেট গ্রিন এগুলো দিতে পারেন। এই অর্গানিক খাবার খুব ভালো একটি প্ল্যান, মোটামুটি শেডের জন্য খুব ভালো একটি গাছ। হালকা আলো আসবে, ইনডাইরেক্টলি সানলাইট যেখানে পড়ে সেখানে আপনি রাখতে পারেন। আর ফুলটা মোটামুটি কন্টিনিউসলি অনেকদিন ধরে ফুল দেয়। শীতকালে ফুলটা বেশি আসে, রাখতে পারেন, খুব ভালো একটি দেখতে প্ল্যান। একটা ফান দেখিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে র্যাবিট ফান, ইলেকট্রিক ফান। আর একটা ফান এসে খুব দারুণ দেখতে, ফানটা দেখাচ্ছি। এটা হচ্ছে বোস্টেন গোল্ডেন ফান। বোস্টনের গোল্ডেন পানটা খুব দারুণ একটা, মানে পুরো একদম হেলদি, পুরো বুশ হয়ে থাকে, এই জন্য নাম বোস্টেন পান। আর এটা খুব মানে অল্প কটেজে যদি আপনি ছোট জায়গাতে লাগান, অল্প একটু জায়গাটা পুরো নিজের থেকে ঘিরে নেয়, আর খুব দারুণ বড় স্পেসে হয়। আর এটা আপনি পুরো দারুণ দেখতে ঝুলা ঝুলিয়ে রাখতে পারেন ঘরের মধ্যে। এইবার মেন কথা হচ্ছে কি, আলো হালকা একটু দরকার আছে, নাহলে গ্রিননেসটা একটু থাকে না, কমে যায়, পাতা ঝরতে থাকে আলো না পড়লে। আপনি শেডে পুরোপুরি যে রোদ ছাড়া রাখতে পারেন, রাখলে পুরো শেডে রাখলে পাতাগুলো ঝরতে থাকে, বুঝতে পারলেন? এটা হচ্ছে আপনার ওই পুরোপুরি যে শেডে রাখবেন ওরকম না, পুরোপুরি আউটডোর ওরকম না। মোটামুটি ধরুন হালকা ধরো 1 থেকে 1.5 ঘন্টা রোদ পায় ওরকম জায়গাতে রাখতে হবে। খুব ভালো একটি হেলদি প্ল্যান্ট। আর এটাতে কন্টিনিউয়াসলি জল প্রোভাইড করতে হবে। ধরুন জল আপনার 1 ডে দিলে 1 ডে দিতে পারেন বা এভরিডে দিতে পারেন। এভরিডে দিলে বেটার, এটা স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে। আর এটা মোটামুটি গাছে, বড় বড় গাছের নিচে হয়, খুব ভালো। মানে আলোটা আপনার ধরুন 1-2 ঘন্টা পেলো, তারপর আস্তে আস্তে ছাওয়া এরকম জায়গাতে রাখলে খুব দারুণ হয়। আর বুস্ট হয়ে যায়, ছোট জায়গাতে লাগালে পুরো বড় হয়ে যায়। আপনি এটা করতে পারেন, খুব দারুণ একটি বাড়িতে রাখার জন্য বেস্ট অফ বেস্ট প্ল্যান একটি। আগের দিনকে আপনাদের দেখাচ্ছিলাম এয়ার প্ল্যান্টের মিনিয়েচার ভ্যারাইটি। আজকে এয়ার প্ল্যান্টের থাই ভ্যারাইটি এসছে, যেটা আপনাকে মিনিয়েচার ভ্যারাইটি কি হয়, ফুলটা অনেক ছোট হয়, যেটা দেখালাম আপনাদের, ছোট ছোট গিরি গিরি এগুলো ফুল ফোটে। এবার সেটা আজকে দেখাচ্ছি না, দেখাচ্ছি আজকে হচ্ছে কি আপনার এয়ার প্ল্যান্টের যে বড় প্ল্যান্ট যেটা হয়, যেটা ফুলটা অনেক বড় হয়, অনেকগুলো কটেজ দেয় ফুল থেকে, সেটা প্ল্যান দেখাচ্ছি। আমার কাছে অনেক এসছে, কালেকশন প্রচুর আছে এয়ার প্ল্যান্টসের। এই দেখুন, এইটার কড়িটা আপনি দেখেছেন, দেখলে বুঝবেন। আগের ভিডিওটা আমার ছাড়া আছে, আগের ভিডিও দেখবেন ফুলটা অনেক ছোট ছোট ঘুরি ঘুরি দেখায়। আর এই এয়ার প্ল্যান্টটা হচ্ছে পুরো ঝাড় হয়ে থাকে। আর ফুলটা একটা না, এখান থেকে আরো বেরোতে থাকবে, 4-5টা ফুল বেরোয়। এয়ার প্ল্যান্টের মেনটেন্স আগের ভিডিওতে আমি বলে দিই, সেম মেনটেন্স সেম সবকিছু। খালি আমি প্ল্যান্টটা দেখালাম, কারণ হচ্ছে এটা আগেরটা মিনিয়েচার ভ্যারাইটি ছিল, এটা থাই ভ্যারাইটি, এটা বড় ভ্যারাইটি। এটা ফুলটা অনেক বিগ সাইজের ফোটে। এটা খুব ভালো, আপনি এটা রাখতে পারেন। এয়ার প্ল্যান্টটা মেনটেন্স ফ্রি, কোনো মেনটেন্স নেই, মাটি নেই, সার নেই, কিছু নেই, জল নেই। জল আপনার ধরুন আফটার 7 ডেজ একবার স্প্রে করতে পারেন, খুব দারুণ থাকে। এয়ার প্ল্যান্টের এই ভ্যারাইটি আপনি রাখতে পারেন, খুব ভালো একটা প্ল্যান্ট। এবার দেখাচ্ছি, আমাদের কাছে হিউজ পরিমাণে ক্যারাইলি কালেকশন এসেছে। ক্যারাইলি কালেকশনের মধ্যে ক্যারাইলি মেনটেন্স আমরা বলেছি, এটা সত্যতা বলতে বেসিক্যালি উইন্টার কালেকশন ক্যারাইলিটা। এবার ক্যারাইলি উইন্টার কালেকশন হলো এরকম, এটার কালার যা সুন্দর, আপনি এটা রাখতে পারেন বাড়িতে, মানে ডেকোরেশন পারপাসের জন্য খুব ভালো। আর মেনটেন্সও যে খুব হাই সেরকম মেনটেন্স না, মেনটেন্স নর্মালের মধ্যে। বাট ক্যারাইলিটা কি বলুন তো, যদি আপনি করেন, কিন্তু এটা আপনার ভেবে নিতে হয় যে এটা বছরে একবার হবে, খালি উইন্টারের জন্য। উইন্টারের পরে আবার এটা চলে যাবে। তো আপনি চাইলে রাখতে পারেন। কালেকশন অনেকগুলো এসেছে, আমি দেখিয়ে দিলাম উইন্টারে। আর সত্যি কথা বলতে একটা কালেকশন এসেছে, সেটা হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাসের মেনটেন্স তো কিছু বলার নেই। ক্যাকটাস হচ্ছে আপনি 1 মাস বাড়ি না থাকলে বেঁচে থাকবে, আপনি 2 মাস বাড়ি না থাকলে বেঁচে থাকবে। মেনটেন্স পুরো প্রপারলি ফ্রি মেনটেন্স। আর এই ক্যাকটাসটা ফুল আসে খুব দারুণ দেখতে, একটা বেগুনি কালারের ফুল আসে, খুব ভালো দেখতে। তুমি এটা কিনে রাখতে পারেন, এটা খুব ভালো একটি প্ল্যান। মেনটেন্স ছাড়া, মানে মেনটেন্স ছাড়া ভিডিও বানাচ্ছে, যে মেনটেন্স ছাড়া প্ল্যান দেখলাম। ক্যাকটাসে কোনো মেনটেন্স হয় না, ওষুধ ছাড়া কিছু লাগে না, নর্মালি কিন্তু জল লাগে না, এটা ভুল। জল ক্যাকটাসে দিতে হয়। জল হচ্ছে আপনি 3 ডেজ পর পর দেবেন, জল দিতে হয় ক্যাকটাসে। দুটো ভ্যারাইটি এসছে আমার কাছে, একটা ফ্লোরান্ডামের ভ্যারাইটি আর একটা জনাডোর ভ্যারাইটি। তো নেক্সট ভিডিওতে আমি ফ্লোরান্ডামের ভিডিওটা করে দেবো। ফ্লোরান্ডামের ভ্যারাইটিটা নেক্সট ভিডিওটা করবো। ফ্লোরান্ডাম দেখা, ফ্লোরান্ডামের ভ্যারাইটিটা আমি ভিডিওটা নেক্সট ভিডিওতে করবো। আজকে জনাডোর ভিডিওটা করছি, ফ্লোরান্ডাম ঢুকিয়ে দিচ্ছি। জনাডোর ভিডিওটা আমি এটা করেছি, জনাডোর ভিডিও। জনাডোর মেনটেন্স বলতে গেলে পুরো ফ্রি মেনটেন্স একটি গাছ। জনাডো আপনি স্মল পটে রাখলে স্মল থাকবে, বড় পটে রাখলে বড় থাকবে, এটা বিশেষ হচ্ছে এটা। আর জনাডোটা আপনি যদি বড় পটে দেন, আপনি মস্টি দিয়ে লাগালে এটা পুরো ঝাড় হয়ে যাবে, বুশ। আর মেন পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে আপনার পুরো মেনটেন্স ফ্রি একটি প্ল্যান।
আর খাবার বলতে গেলে নর্মাল ন্যাচারাল খাবার, একটু ডিএপি দিতে পারেন, সুপার ফসফেট দিতে পারেন, আর কিছু না। আর এটা হচ্ছে গিয়ে সত্যি বলতে কেলে কেলে বলের কেলে লে মাটির উপরে আছে মসটি লাগানো। এমনি এই মসটিটা ভিজিয়ে রাখলে জল খেয়ে নেবে এটা দিয়ে। আর জন্মটা খুব হার্ডি একটি প্ল্যান, মেনটেন্স পুরো ফ্রি, খুব দারুণ থাকে, বুশ হয়ে থাকে। বাড়ির ভিতরে রাখার জন্য পারফেক্ট একটি প্ল্যান, যেটা মেনটেন্স ফ্রি। আর গ্রিন নেট চান তাহলে আপনি এটা রাখতে পারেন, খুব ভালো একটি প্ল্যান।